এবার দেখে না একবার এদিক একবার এদিক ওদিক করছে, একবার এদিক একবার ওদিক, কেউ যেন আমার পাশে ঠেলছে। নমস্কার দর্শক বন্ধুরা, হরার পয়েন্ট এই পডকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভময় চক্রবর্তী। আজকে এসেছি সাউথ চব্বিশ পরগনার একদম প্রত্যন্ত গ্রামে। এখানে আমরা এসেছি উত্তমের বাড়িতে কিছু ভৌতিক অভিজ্ঞতার সন্ধানে। এছাড়া তোমরা বসে গল্প করছো, এখানে উত্তমের বাড়ি কোনটা জানো? এটা উত্তমের বাড়ি? আচ্ছা, থ্যাংক ইউ। ঢুকলাম উত্তমের বাড়িতে, একদম সোজা এসে ছাদে উপস্থিত হয়েছি। এনার নাম হচ্ছে উত্তম সর্দার। আজকে ওনার বাড়িতেই আমরা উপস্থিত হয়েছি ওনার ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, নমস্কার, আমি উত্তম সর্দার। আমার জীবনে অনেক ভূতের ঘটনা আছে, আমি শেয়ার করতে চাই। তা চলুন একটু বসে কথা বল। আমি কিছু গল্প আমি শেয়ার করতে চাই। তা দাদারা তো এসছে, তা সেই দাদাদের বছর 3 আগে ঘটনা বলছি। শ্রাবণ ভাদ্র মাস দিকে যেরকম জমিতে ধান, তা সেই ধান চাষ পরে তো আমার কিছু ঘনি আটর পাতি, তা সেই ঘনি আটর পাততে গিয়ে ঘনিটা বলছি, দেখাচ্ছে আমার সামনে আছে। ঢুকছে, এই ঢুকছে। আবার আমরা এই যেরকম ভোরবেলা আমার পাতি, এই আমার ভোরবেলা আবার ঠেলে এলে এইভাবে পাতি মাছ বার করেন। এইভাবে আমার প্রায় 15-20 দিন বেশ পাচ্ছি। তা সন্ধে 7টা নাগাদ পাততে যাই, আবার ভোর 4টে 4:30 নাগাদ আমরা তুলতে যাই। তো এইভাবে বেশ দিন 15 তুলতে তুলতে, তা হঠাৎ আমি একজন আমার এখানে নেই, তার কথাই বলছি। তা হঠাৎ দেখে না সে বলছে, দাদা তুই প্রতিদিন মাছ ধরে ঘনি ধরে খাচ্ছিস, তা আমি একদিন তোর সাথে কিনে পাতি না। তাই ও আবার পরের দিন ঘনি কিনে এনে দুজনেই পাততে যাই। পাতার পরে এবার আমরা কি করলাম, যে দুজনে যেরকম ভোরবেলা পাতি আর পাতে ফেরে আবার তুলে যাই। সন্ধ্যাবেলা পাতি, ভোরবেলা তুলি। পাততে পাততে আবার বেশ 2-3 দিন পর বলে, কাকা আমি আসবো না, তা পাত। তা আমি তা ঠিক আছে, তুই আসবি না যখন, তা আমি যেমন পাচ্ছি তেমন পাতবো। এইভাবে পাততে পাততে রাত্রে সন্ধ্যে ঠিক 7টা নাগাদ আমরা যেমন বাড়ি চলে গিয়ে এবার রাত 9টা 9:30 নাগাদ আমরা যেরকম শুয়ে পড়ছি। শুয়ে পড়ে হঠাৎ এবার আমি তো ঘুমাচ্ছি, ঘুম ছবে এসছে। আসার পরে এবার দেখে না আমার একটা বিশাল স্বপ্ন দেখাচ্ছে, যে ঘনি এত মাছ পড়েছে বলার মতো না। আমি তো শুধু স্বপ্নই দেখে যাচ্ছি, এত মাছ পড়েছে। আমি থতমত খেয়ে ঘুম ঘরে উঠে না, সকাল হয়ে গেছে মনে হচ্ছে। গিয়ে আমি তাড়াতাড়ি টর্চটা আর একটা হাতে লাঠি নিয়ে তাড়াতাড়ি আমি ঘনিটা তুলতে যাই। আমি ভাবি যে কি ব্যাপার, এত মাছ পড়েছে বলেই তাড়াতাড়ি যাচ্ছি। আমি একটা বাগান আছে, সরু বাগান, সেই বাগান দিয়ে আমি যাচ্ছি। যেতে যেতে তা আমি এবার হাফ পথ গিয়েছি বাগানটা। যাওয়ার পরে আমার শরীরটা একটা দুর্বল ভাব এসে গেল। তারপরে আমি বলি, কি ব্যাপার হলো, আমার এত শরীরটা দুর্বল লাগছে কেন? বলার পরে আমি বলি, না, আমার তাড়াতাড়ি ঘড়িটা তুলতে হবে। তুলতে গিয়ে আমি আবার তাড়াতাড়ি তুলতে যাচ্ছি। আমি গিয়ে এবার ঘড়িটা আমি তুলে এবার ফেরত আসি। আমার সেই শরীরটা খুব দুর্বল ভাব। তা আমি ঘড়িটা ঝাঁকমাক করে তুলে বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার ভাবছি যে না, কালকে আর তুলতে যাবো না বলে এবার শুয়ে পড়বো। এবার মনে মনে ভাবছি যে আমি রাতে না, আজ এই ঘড়িটা মাছ পড়ে না, আর কালকে তুলতে যাবো না বলে আমি বাগান থেকে গিয়ে আস্তে আস্তে গিয়ে আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে এবার আমি যেরকম ঘনি রেখে দিই, সেবারে ঘনি রাখলাম। রেখে আমি একটা পোট আছে, আমাদের বারান্দা পোট আছে, পোটে এইভাবে বসে আছি। তো এই বসে থাকতে থাকতে আমার তো টর্চ যেটা আমার আছে হাতে, টর্চ নিয়ে আমার হাতে লাঠির পাশে রেখে আমি বসে আছি। যে আমি ভাবি সকাল হয়ে গেছে। ও বাবা! তা এবার দেখেন হঠাৎ একটা ঠিক ট্রেন যায়, ভোর তখন 3:20 একটা ট্রেন যায়। ট্রেন না গিয়ে একটা চেকিং গাড়ি যায়। হলো এত রাত্রে চেকিং গাড়ি কটা বাজে?
বলে আমি তখন টর্চটা মেরে দেখি না পুরো পাক্কা 2:15। আমি তখন ভাবছি পাক্কা 2:15 এখন এই এত রাত্রে আমি ঘূর্ণি পাততে গেলাম, এই তুলতে গেলাম বলে আমি অবাক হয়েছি। আমি বলি, না আজ কি বাবা, এত মাছের স্বপ্ন দেখলাম আর এই ঘূর্ণিতে মাছ নেই, সেই জন্য মানে আমি তাড়াতাড়ি মানে গিয়ে পড়েছি বলে সেই জন্য আমার ঘূর্ণিতে মাছ নেই বলে আমি আবার শুতে যাই। শোয়ার পরে আমার সবে ঘুমটা একটা ঘুম ভাসছে, আমার 2:15 তো ঘুম ভাবে আর একটু ঘুমিয়ে পড়েছি। কে জানা আমার হাতটা ধরে টানছে, যে হাত ধরে টানছে, বলছে এই ঘনি তুলে নিয়ে চলে আসলি, মাছ আমি মাছ খাবো, মাছ খাবো। আমি তো অবাক হয়ে গেছি, আমি বলি, মাছ খাবো বলে আমি থতমত খেয়ে উঠি। থতমত খেয়ে ওঠার পরে আমি বললাম, কি বাবা এত রাত্রে কে আমার হাত ধরে টানলো বলে আবার ফের একটা চেতনা হয়ে ফের একটু ঘুম হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি আবার ফের দেখি না, ফের দেখছি আমার কেউ যেন ফের হাত ধরে টানছে। হঠাৎ আমার বলছে, বলে এই ঘনে তুলে নিয়ে চলে এলি, ঘনে তুলে নিয়ে চলে এলি বলে আমি বলি, সেই রাত্রে আমার ঘুমই হলো না। মানে কী ব্যাপার হলো, আমি বারবার এরম হচ্ছে, কোনোদিন এরম হয় না বলে আমি এখন আমি সারা সেই রাতটা আমার ঘুম হলো না বলে আমি চুপচাপ রয়েছি। আমি আবার বেলা কারো কিছু বলিনি, আমি যেরকম পাততে যাই। এবার সন্ধেবেলা যখন ফের 7টা নাগাদ পাততে যাই, আমি ভাবছি সেই প্রদীপ আসবে ভাবলাম যে কি ব্যাপার প্রদীপ আসবে না, ও বললো 2টো দিন আমি আসবো না, তা ঠিক আছে বলে তা আমি এখন তার চিন্তা করে আমার একটু সন্ধে হয়ে যায়। সন্ধে হওয়ার পরে আমি যদি যাই পাততে যাই, তা আমি এখন একা যাচ্ছি, যেরকম একা যাই সেরকম একা যাই। এবার পেছন থেকে হঠাৎ দেখি না যে হাতে একটা ঘড়ি। আমি কি বাবা প্রদীপ এসছিস বলে আমি তার মুখটা দেখিনি, একটা ঘড়ি হাত ঘড়ি দেখা পেয়েছি বলে আমি বলেছি প্রদীপ এসছে বলে। এবার তা আমি বলে, প্রদীপ চল দুজনে পেতে তুলবে। জানিস সেই কালকে রাত্রে আমার সেই ভোরবেলা আমার সারা রাত ঘুম নেই, এই অবস্থা। তা আমার ভোরবেলা স্বপ্ন দেখছি প্রচুর মাছ, ঘুম পড়ায় উল্টে আমি চলে যাই, আমি বুঝতে পারিনি। তা চল দুজনে চল গিয়ে, এবার আমি দুজনে গেলাম গিয়ে, তা আমার পেছনে যেন একটা আছে কেউ বলে, তা আমি যাচ্ছি বাগান হাফ পথ যাচ্ছি, যাওয়ার পরে এবার দেখে না একবার এদিক ওদিক করছে, একবার এদিক একবার ওদিক, কেউ যেন আমার পাশে মানে ঠেলছে ধরছে এরকম। মানে কি তোর কি হয়েছে রে করছি আমি বলে চল আগে চল পেছনেই একবার এদিক ওদিক করছে। না আমি যাই বলে আমি দুজনে যাচ্ছি। এবার একটা চাল গাছ আছে, চাল গাছে পাশে দেন বিশাল বড় একটা ডাল, মানে এরকম সাইজের ডাল একটা ভেঙে পড়লো। আমি হাত দিয়ে হচ্ছে, আমি কি ব্যাপারে এত রাত্রে এই সন্ধ্যাবেলা ডাল পড়লো বলে আমি আর কত করিনি, আমি পেতে চলে আসতে। এবার ঠিক আসা মুখে শরীরটা খুব দুর্বল ভাব। আমি সেইভাবে এসে আমি, না প্রদীপ তুই যা, আমি চলে যাচ্ছি বলে ও একটা বলে আওয়াজ করেছে। তা আমি পেতে চলে আসবো, আমার আসতে দিচ্ছে না বলে আমি এবারে বাড়ি ঝাঁকমাক করে চলে যাই। একই ঘটনা, যে রাত্রে যেরকম শুয়ে পড়ি, সেই রাত্রে বারবার যেন কেউ আমার হাত ধরে টানছে, যে কি তুই আরে কালকে ঘূর্ণি পাততে যাচ্ছিস না কেন, গেলে না কেন। আমি কি ব্যাপার ঘুম বাড়ি এত কে বলছে বলে ফের সেই হাত ধরে টানছে। হাত ধরে টানার পরে আমি এবার কি করি, আমি না একটা কোনো ব্যাপার আছে, ভূত বলে কিছু আছে বলে আমি সেই সময় চিন্তা ভাবনা করছি যে আমার আত্মে ফের কে ধরছে, এই ব্যাপারটা আমার জানতেই হবে। ভোট হয়নি তখন আমার ফের সেই একই টাইম আমি দেখছি যে প্রচুর ফের মাছ বলে ফের সেই 2টো 2:30 নাগাদ ফের আমার ঘুম ভেঙে আমার তুলছে। আমি বসে টস মেরে দেখলাম যে 2টো, আমি ফের শুয়ে পড়েছি। শুয়ে থাকার পরে ফের এক ঘুম পরে যে মোটামুটি হয়ে আমি আর ঘড়ি দেখি না সকাল হয়ে গেছে। গিয়েই ঝাঁকমাক করে গেলাম, গিয়ে এবার আমার যেতে দিচ্ছে না। আমার হাফ পথ যাওয়ার পরে একদম এদিক ওদিক আমার ঠেলে ফেলে দেয় বলে আমার কি করছে, সেই জায়গায় আমার চাল দাসটা করায় আমার মানে পুরো একদম সাইড এত করছে, মানে
ঠেলছে যে তুই প্রতিদিন আমার ঘনি পাততে আসবি। বলে বলে তা আমি বললি না, ঘনি পাততে আমি আসবো না। তো বলে আইলি প্রদীপ ঘনি পাততে আসবে না। বলে আমি এই প্রদীপ তোর কি হয়েছে রে আজকে, কি হয়েছে? বলে আইলি এদিক করছি ওদিক করছি, বারবার দেখি না প্রদীপ তো নেই। হঠাৎ দেখি না, আমি কই প্রদীপ, কই রে? বলে আমি কি ব্যাপার হলো, এ তো প্রদীপ না তো। বলে আমি এদিক ওদিক করছি, আমি না মনে তুলে আনছি। বাড়িতে গিয়ে আমার ঘুমিটা ডেকে বললাম, শুয়ে পড়ে এবার কি আমার তো ঘুমিয়ে দিতে দিচ্ছে না, একদম ঘুমোতে দিচ্ছে না। যে তুই প্রতিদিন মাছ ঘনি পাততে যাবি, আমি মাছ খাবো, প্রতিদিন ঘনি পাততে আমি মাছ খাবো। বলে এখন কাকায় গেলাম, গিয়ে আনলে প্রদীপ, প্রদীপ আমার সঙ্গে ঘনি পাততে গেল। বলে বলে কই প্রদীপ তো মামা বাড়ি, আর কি বলো? বলে হ্যাঁ। বলে প্রদীপ মামা বাড়ি, বলে হ্যাঁ। আমি তো অবাক হয়ে গেছি, প্রদীপ মামা বাড়ি আমার সঙ্গে রাতে দুদিন এই ব্যাপার। বলে কি বলছি? আমি হ্যাঁ। আমি আমার বলছে, বলে এই তুই ঘূর্ণিবার্তি আমি একদিন ডিস্টার্ব করেছি বলে আমার ভোরে বেলা তুলেছে। কাকা আমার তখন বললো, বলে তুই কোথায় পাতিস? বলে আমি কেন ওই ধনুদার বাড়ি থেকে সামনে যে চাল দেখায় ওই চাল, বলে ওই রাস্তা এখন যাবি না, ওখানে বিশাল বিশাল অসুবিধা জায়গা, ওখানে অনেকে মানে কবর দিয়েছিল, অনেকে পুঁতে রেখেছিল এইভাবে। আমরা জানতাম না। আমি হ্যাঁ। বলে তো আমরা সেই রাত্রে যাইনি, কি করলাম? আমি তা প্রদীপ, আমার প্রদীপ বলে আমি তাহলে কারে ভাবলাম? আমার রাত্রে আমার বারবার আমি প্রদীপ ভেবে আমি, সে আমার ঘনি দেখালো, আমি ঘনি দেখলাম। বলে হ্যাঁ, আমি তাহলে ওই না প্রদীপ নয়, ও ভূতের কাণ্ড। আর কি বলো? বলে হ্যাঁ। আমি তো অবাক হয়ে গেছি। কাকা তাহলে আমার মানা করে দিল, বলে একদমই পাতে যাবি না। বলে এবার আমি কি করলাম? সেই সময় আমি চিন্তা ভাবনা করে যাই, না তাহলে ওঝার কাছে যাই। ওঝার কাছে গিয়ে আমার দুধে দেয়, মাদুরে দেওয়ার পরে আমার সেখান থেকে আর ওই ভূতের কাণ্ড বলে শরীরে কিছু আসেনি। কিন্তু তারপর থেকে আমি এই ঘনি পুরো একদম বন্ধ করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন উত্তমের ভৌতিক এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই ভালো লেগেছে। তা ওর আরো গল্প রয়েছে যেগুলো পর্যায়ক্রমে বলবে, তো সেগুলো সবই আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। এটা তো 3-4 বছরের আগে সামনে যে একটা ঘটনা হয়েছে, এই ঘটনা শুনলে অবাক হয়ে যাবে।